ইওর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে ইতিহাসে যে প্রশ্নগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। যারা ভিডিওতে নতুন রয়েছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ পরবর্তীতে আরও অন্যান্য অধ্যায় থেকে পরীক্ষার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, আর সেগুলো পেতে হলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে। চলো তাহলে শুরু করছি। ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমেই আমরা মান একের প্রশ্নগুলি বলছি, সেগুলো তোমরা একটু নোট ডাউন করে নেবে খাতার মধ্যে, আর তার পরবর্তীতে আমরা মান 2 এবং মান 4 কিংবা 8-এর প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। যাই হোক, এখন মান 1 যেগুলো সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। তোমরা একটু খাতা কলম নিয়ে বসে যাও এবং ভিডিওটা থামিয়ে থামিয়ে তোমরা এই প্রশ্নগুলি লিখে নাও। আশা রাখছি যে পরীক্ষার জন্য তোমরা যথেষ্ট উপকৃত হবে। প্রথম প্রশ্ন, বাবা গরিব দাস ও মাদারি পাশা কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? উত্তর হবে একা আন্দোলন। পরের প্রশ্ন, পতিদার যুবক মণ্ডল কোথায় গড়ে ওঠে? উত্তর হবে বারদৌলিতে। পরের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সময় কেরালার কৃষক আন্দোলনে কোন কংগ্রেস নেতা নেতৃত্ব দেন? উত্তর কেলাপ্পান। পরের প্রশ্ন, সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, তেলেঙ্গানা আন্দোলন কোথায় হয়েছিল? উত্তর হবে হায়দ্রাবাদে। পরের প্রশ্ন, ভারতের বামপন্থী আন্দোলনের জনক কে ছিলেন? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম ট্রেড ইউনিয়নের নাম কি? উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। পরের প্রশ্ন, সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে এন.জি. রঙ্গ। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে স্থাপিত হয়? উত্তর হবে 1920 সালে। পরের প্রশ্ন, গিরনি কামগার ইউনিয়ন কবে স্থাপিত হয়? উত্তর হবে 1928 সালে। পরের প্রশ্ন, স্বদেশ বান্ধব সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে বরিশাল। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ঢাকায়। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে ঘোষিত হয়? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। পরের প্রশ্ন, লর্ড কার্জন কবে বাংলা দ্বিখণ্ডিত করেন? উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, AIUC এর প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে লালা লাজপত রায়। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অফ বেঙ্গল এর সভাপতি কে ছিলেন? উত্তর হবে নরেশচন্দ্র সেনগুপ্ত। পরের প্রশ্ন, 1946 সালের নৌ বিদ্রোহ কোথায় হয়েছিল? উত্তর হবে বোম্বাইতে। পরের প্রশ্ন, হালি প্রথা কোথায় প্রচলিত? উত্তর হবে বারদৌলিতে। পরের প্রশ্ন, কালিপ রাজ নামে কৃষকরা কোথায় বসবাস করত? উত্তর হবে বারদৌলিতে। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ কবে অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1930 সালে। পরের প্রশ্ন, মিস্টার মার্টিন কার ছদ্মনাম? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, কে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন? উত্তর হবে গান্ধীজি। পরের প্রশ্ন, সন্তোষ কুমারী গুপ্তা সম্পাদিত পত্রিকাটির নাম কি? উত্তর হবে শ্রমিক। পরের প্রশ্ন, কীর্তি পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? উত্তর হবে সন্তোষ সিং। পরের প্রশ্ন, রাওলাট সত্যাগ্রহের প্রধান কেন্দ্র কোথায় ছিল? উত্তর হবে মুম্বাই। পরের প্রশ্ন, ইনকিলাব পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? উত্তর হবে গোলাম হোসেন। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কি? উত্তর হবে মোহনদাস করমচাঁদ গান্ধী। পরের প্রশ্ন, কে অন্ধ্রপ্রদেশে রায়ত সভা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে এন.জি. রঙ্গ 1933 থেকে 34 সালে। পরের প্রশ্ন, কে ভারতীয় বিপ্লবী কমিটি গঠন করেন? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, স্বরাজ্য দলের সভাপতি কে ছিলেন? উত্তর হবে চিত্তরঞ্জন দাস। পরের প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠনটির নাম কি? উত্তর হবে শ্রমজীবী সমিতি। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলনের একজন নেত্রীর নাম লেখো। উত্তর হবে সুদীপা সেন। পরের প্রশ্ন, লেবার স্বরাজ পার্টির নাম পরিবর্তন করে কি রাখা হয়? উত্তর হবে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। পরের প্রশ্ন, বোম্বাইয়ের দ্য মেন্স ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1895 সালে। পরের প্রশ্ন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1934 সালে। পরের প্রশ্ন, গণবাণী পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? উত্তর হবে মজফর আহমেদ। পরের প্রশ্ন, যুব কমরেড লীগ কার নেতৃত্বে গড়ে ওঠে?
উত্তর হবে PC যোশীর। পরের প্রশ্ন, লিগ অফ রেডিক্যাল কংগ্রেস মেন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর হবে NG রঙ্গ। পরের প্রশ্ন, ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকাটির নাম কি? উত্তর হবে সোশ্যালিস্ট পত্রিকা। পরের প্রশ্ন, কে কবে বাংলাকে দ্বিখণ্ডিত করেন? উত্তর হবে বড়লাট লর্ড কার্জন 1905 সালের 16 অক্টোবর। পরের প্রশ্ন, কার্জনের বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন আন্দোলন শুরু হয়? উত্তর হবে স্বদেশীয় বয়কট আন্দোলন। পরের প্রশ্ন, ভারতে প্রথম কবে মে দিবস পালিত হয়? উত্তর হবে 1927 সালের 1 মে বোম্বাইতে। পরের প্রশ্ন, কংগ্রেস কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করে? উত্তর হবে 1930 সালের 26 জানুয়ারি। পরের প্রশ্ন, করেঙ্গে ইয়া মারেঙ্গে কার উক্তি? উত্তর হবে মহাত্মা গান্ধীর। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়? উত্তর হবে 1929 সালে। পরের প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদনা কে করেন? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। তাহলে এই ছিল আমাদের 1 নম্বরের টোটাল প্রশ্ন। এগুলোই করলে আশা রাখছি এর বাইরে প্রশ্ন তোমরা ছাড়বে না, এগুলোই করবে। এগুলো করলে আশা রাখছি সব কমন পেয়ে যাবে। এরপর আমরা চলে যাব মান 2-এর যে সকল প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে। তোমরা মান 2 বলে 1-2 করে এবার লেখা শুরু করো। প্রথম প্রশ্ন, কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠনের উদ্দেশ্য কী ছিল? উত্তর, কংগ্রেস সমাজতান্ত্রিক দল গঠনের উদ্দেশ্য ছিল কংগ্রেসের মধ্যে থেকে ভারতে সমাজতান্ত্রিক আন্দোলন জোরদার করা, যেমন কৃষকদের মধ্যে জমি বন্টন করা, শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদান করা, আর বৈদেশিক বাণিজ্যের ওপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্ন, একা আন্দোলন শুরু হয় কেন? অথবা একা আন্দোলনের উদ্দেশ্য লেখো। উত্তর, 1-2 করে লিখবে উত্তরগুলো। প্রথমে 1 নম্বর দিয়ে কৃষকদের ওপর 50% হারে অতিরিক্ত খাজনার চাপ। 2 নম্বর, কৃষকদের ওপর খাজনা আদায়কারীদের চাপ ও তালুকদারদের অত্যাচার। 3 নম্বর দিয়ে ঠিকাদারি শোষণ। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকগণ কেন সরে দাঁড়ায়? উত্তর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজ বিশেষ অংশগ্রহণ করেনি। প্রথমত, জমিদার শ্রেণীর স্বার্থে পরিচালিত এই আন্দোলনে গ্রামীণ অর্থনীতি ও কৃষক সমাজের উন্নতির জন্য কোনো আকর্ষণীয় কর্মসূচি গৃহীত হয়নি। দ্বিতীয়ত, সরকারি তরফে বঙ্গভঙ্গের সুফল স্বরূপ মুসলিম সমাজের ভবিষ্যৎ উন্নতি লাভের সম্ভাবনার কথা প্রচার করা হলে অধিকাংশ মুসলিম কৃষক পরিবার আন্দোলন থেকে দূরে থাকে। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। উত্তরটা লেখো। 1929 খ্রিস্টাব্দের 20 মার্চ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 32 জন কমিউনিস্ট কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে যে মামলা রুজু করা হয় তা শ্রমিক আন্দোলনের ইতিহাসে মিরাট ষড়যন্ত্র মামলা নামে খ্যাত। পরের প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, চৌরি চৌরা ঘটনাটি কি? উত্তর, 1922 খ্রিস্টাব্দে 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা নামক স্থানে ভগবান আহির নামে এক স্বেচ্ছাসেবকের উপর পুলিশ অকথ্য অত্যাচার করে। পুলিশ বিনা প্ররোচনায় জনতার উপর গুলি চালায়। ফলে উত্তেজিত জনতা চৌরিচৌরা থানায় আগুন ধরিয়ে দেয় এবং 22 জন পুলিশকর্মী মারা যায়। এই ঘটনা চৌরিচৌরা ঘটনা নামে পরিচিত। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ বলতে কী বোঝো? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। উত্তরটা দেখো। 1928 খ্রিস্টাব্দে গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কৃষকরা বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বৃহত্তর সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করে। নিম্নবর্ণের কৃষক কালিপরাজদের উপর উচ্চবর্ণের কৃষক উজালিপরাজ এদের অত্যাচারে কৃষকরা বিক্ষুব্ধ ছিল। এই প্রেক্ষাপটে ব্রিটিশ সরকার রাজস্বের পরিমাণ 27 থেকে 30% পর্যন্ত বৃদ্ধি করলে আন্তর্জাতিক বাজারে তুলোর দাম পড়ে গেল এবং জলসেচের সংকট দেখা দিলে কৃষকরা ক্ষোভে ফেটে পড়ে। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, সাম্রাজ্যবাদী প্রাধান্যের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার্থে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়। পরের প্রশ্ন, স্ট্র্যাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়? 1-2 করে লিখবে। প্রথমে 1 নম্বর দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের বিপর্যয় মোকাবিলায় ভারতীয়দের পূর্ণ সহযোগিতা লাভ করার জন্য, এবং 2 নম্বর ভারতের ভবিষ্যৎ সংবিধান ও শাসন সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব নিয়ে ভারতীয় নেতৃবর্গের সঙ্গে আলাপ আলোচনার জন্য ব্রিটেনের যুদ্ধকালীন উপপ্রধানমন্ত্রী ও বিশিষ্ট আইনজ্ঞ স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস ভারতে এসেছিলেন। পরের প্রশ্ন,
ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন? দ্বিজ মানে দৈবয় হর্ষই বর্গীয় জ। দ্বিজ বলা হয় কেন? উত্তরটা লেখো। 1920 খ্রিস্টাব্দে রাশিয়ার তাসখন্দে মানবেন্দ্রনাথ রায়ের নেতৃত্বে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। আবার 1950 খ্রিস্টাব্দে সিঙ্গারা ভেলু চেট্টিয়ারের সভাপতিত্বে কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। তাই ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয়। পরের প্রশ্ন, কৃষক আন্দোলনে আল্লুরি সীতারাম রাজুর ভূমিকা কীরূপ ছিল? উত্তর, অসহযোগ আন্দোলন চলাকালে 1922 থেকে 24 খ্রিস্টাব্দে অন্ধ্রের গোদাবরী উপত্যকায়, অন্ধ্রের বলতে অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যকায় আল্লুরি সীতারাম রাজুর নেতৃত্বে রম্পা উপজাতির মানুষ ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল। তিনি সামন্ততান্ত্রিক শোষণ ও অনাচারের বিরুদ্ধে কৃষকদের ঐক্যবদ্ধ করেন এবং গেরিলা কায়দায় আন্দোলন সংগঠিত করেন। শেষ পর্যন্ত চণ্ডনীতির মাধ্যমে আন্দোলন দমিত হলেও ব্রিটিশ বিরোধী সংগ্রামে আদিবাসী জনজাতির প্রথম সারির নেতারূপে তিনি ইতিহাসে স্মরণীয়। পরের প্রশ্ন, কবে কাদের উদ্যোগে রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? উত্তর হবে 1931 খ্রিস্টাব্দে কমিউনিস্ট নেতা বি.টি. রণদিভে, সোমনাথ লাহিড়ী প্রমুখের নেতৃত্বে রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়। পরের প্রশ্ন, সারা ভারত কিষাণ সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর লেখো। 1936 খ্রিস্টাব্দে স্বামী সহজানন্দ সরস্বতীর উদ্যোগে লখনৌ শহরে প্রতিষ্ঠিত হয় সারা ভারত কিষাণ সভা। এর উদ্দেশ্য ছিল হাইফেন দিয়ে এবার 1 নম্বর 2 নম্বর করে লিখবে। প্রথমে 1 নম্বর দিয়ে জমিদারি ও মহাজনী প্রথার বিলোপ, ভূমি রাজস্ব ও খাজনার পরিমাণ হ্রাস, বেগার প্রথার অবসান, অরণ্যচারীদের বনজ সম্পদ আহরণের চিরাচরিত অধিকারের পুনঃপ্রতিষ্ঠা, সেচ ব্যবস্থার প্রসার প্রভৃতি দাবি আদায়। 2 নম্বর দিয়ে জাতীয় মুক্তি আন্দোলনে কৃষক শ্রেণীর প্রত্যক্ষ অংশগ্রহণ সুনিশ্চিত করা। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কবে এবং কেন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন? উত্তর, জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু গান্ধীপন্থী নেতা পট্টভি সীতারামাইয়াকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু গান্ধীজি ও তার অনুগামীরা এই পরাজয় মেনে নেননি। তাই 12 জন নেতা কংগ্রেসের সদস্যপদ ত্যাগ করেন। ফলে কংগ্রেসের মধ্যে এক অচল অবস্থা তৈরি হয়। এই অবস্থার বীতশ্রদ্ধ সুভাষচন্দ্র বসু কংগ্রেসের ভিতরে থেকেই 1939 খ্রিস্টাব্দে 3রা মে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন। পরের প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে লিখে নাও। 3 কাঠিয়া প্রথা বলতে কী বোঝো? উত্তর, বিহারের চম্পারণের নীলকর সাহেবরা চাষিদের বিঘা প্রতি 3 কাঠা জমিতে নীল চাষ ও নির্দিষ্ট দামে উৎপাদিত নীলকর সাহেবদের কাছে বিক্রি করতে বাধ্য থাকত। এই ব্যবস্থা 3 কাঠিয়া প্রথা নামে পরিচিত ছিল। পরের প্রশ্ন, গান্ধীজি কেন ডান্ডি অভিযান করেছিলেন অথবা তার লবণ সত্যাগ্রহের উদ্দেশ্য কী ছিল? উত্তরটা লিখে নাও। লবণ সত্যাগ্রহ বা লবণ আইন ভঙ্গ করার জন্য গান্ধীজি 1930 খ্রিস্টাব্দে 12 মার্চ ডান্ডি অভিযান করেন। এর উদ্দেশ্য ছিল 1 নম্বর দিয়ে লেখো, দেশের নিম্নবিত্ত মানুষকে বেশি করে আইন অমান্য আন্দোলনের সাথে যুক্ত করা, আর 2 নম্বর ব্রিটিশ বিরোধী আন্দোলনের তীব্রতা বৃদ্ধি করা। পরের প্রশ্ন, সত্যাগ্রহ বলতে কী বোঝো? উত্তর, গান্ধীজির দৃষ্টিতে সত্যাগ্রহ অর্থ সত্যের প্রতি আকর্ষণ এবং বিশ্বাস এবং অহিংস নীতি অনুসরণ করে সত্যের পথে এগিয়ে যাওয়া। গান্ধীজির মতে সত্যাগ্রহ একটি উচ্চ নৈতিক শক্তি এবং একমাত্র সত্যের দিকে আবদ্ধতা। আত্মবল ও অহিংসা পদ্ধতিতে শত্রুকে জয় করা হলো সত্যাগ্রহ আন্দোলনের প্রধান লক্ষ্য। পরের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল কিভাবে গড়ে ওঠে?
উত্তর, ভারতে বামপন্থী শ্রমিক আন্দোলনের গতি স্তব্ধ করতে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে ভারতের 33 জন শ্রমিক নেতাকে আটক করে তাঁদের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র মামলা দায়ের করে। শুধু তাই নয়, ভারতে এই দলকে ও তার সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই অবস্থায় আচার্য নরেন্দ্রদেব ও জয়প্রকাশ নারায়ণ ভারতে বামপন্থী কার্যকলাপ টিকিয়ে রাখতে 1934 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কংগ্রেস সমাজতান্ত্রিক দল। পরের প্রশ্ন, একা আন্দোলনের প্রধান দাবিগুলি কী কী ছিল? উত্তর লেখো, 1-2 নম্বর করে লিখবে। প্রথমে 1 নম্বর দিয়ে, তারা নগদের পরিবর্তে ফসলের মাধ্যমে কর প্রদান করবে। 2 নম্বর, নথিবদ্ধ করের বেশি কর তারা দেবে না। 3 নম্বর, অপরাধীদের কোনোভাবে সাহায্য করবে না। 4 নম্বর, বেগার খাটবে না। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি অফ বেঙ্গল এর সভাপতি ও সম্পাদক কারা ছিলেন? উত্তর, সভাপতি ছিলেন নরেশচন্দ্র সেনগুপ্ত এবং সম্পাদক ছিলেন, যুগ্ম সম্পাদক ছিলেন হেমন্ত কুমার সরকার ও কুতুবুদ্দিন আহমেদ। পরের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? উত্তর, বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। প্রথম জীবনে তিনি যুগান্তর দলের সক্রিয় সদস্য ছিলেন। পরে তিনি সাম্যবাদী আদর্শে দীক্ষিত হন। 1920 খ্রিস্টাব্দে তাঁর উদ্যোগে তাসখন্দে ভারতের প্রথম সাম্যবাদী দল প্রতিষ্ঠিত হয়। 1940 খ্রিস্টাব্দে তিনি গড়ে তোলেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। এজন্য তাকে ভারতের কমিউনিস্ট পার্টির জনক বলা হয়। পরের প্রশ্ন, ভারত ছাড় আন্দোলনের সময় কোন কোন প্রদেশে কৃষক আন্দোলন সক্রিয় হয়ে ওঠে? উত্তর, 1 নম্বর দিয়ে, বিহার এবং যুগ্ম প্রদেশের পূর্ব দিকে। 2 নম্বর, বাংলার মেদিনীপুরে। 3 নম্বর, ওড়িশা। 4 নম্বর, মহারাষ্ট্র এবং গুজরাটে। পরের প্রশ্ন, মাদারিপাশি কে ছিলেন? উত্তর, যুক্তপ্রদেশের একজন বিশেষ কৃষক নেতা ছিলেন মাদারিপাশি। অসহযোগ আন্দোলনের সময় কৃষকদের উপর একে অপরের চেয়ে বেশি করে কর, অমানসিক প্রয়োগ, জমি অধিগ্রহণ, বেগার শ্রমদান প্রথার বিরুদ্ধে যুক্তপ্রদেশের হরদাই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি অঞ্চলে কৃষকদের একত্রিত করে তিনি ব্রিটিশ শাসন বিরোধী আন্দোলন সংগঠন করেন। তার নেতৃত্বে কৃষকরা যে কোনো সময়ে একত্র থাকার আশ্বাস দেন। এই কারণে এই আন্দোলনটি ইতিহাসে একা আন্দোলন নামে পরিচিত। পরের দিকে 1922 খ্রিস্টাব্দে মাদারিপাশিকে গ্রেপ্তার করা হয় এবং অত্যন্ত নিষ্ঠুর হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে এই বিদ্রোহের দায়িত্ব সমাপ্ত হয়, এই বিদ্রোহটি সমাপ্ত হয়। পরিপূর্ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন গঠিত হয়? উত্তর লেখো, 1934 খ্রিস্টাব্দে বোম্বাই শহরে প্রতিষ্ঠিত হয় কংগ্রেস সমাজতন্ত্রী দল। এর উদ্দেশ্য ছিল হাইফেন দিয়ে 1 নম্বর দিয়ে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী গোষ্ঠীকে সুদৃঢ় করা এবং 2 নম্বর দিয়ে শ্রমিক কৃষকদের স্বার্থ রক্ষা ও স্বাধীনতা আন্দোলনে তাদের সামিল করা। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। উত্তরটা লেখো, 1928 খ্রিস্টাব্দে কলকাতায় ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি নামে একটি প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল শ্রমিকদের কাজের সময়সীমা কমানো, সর্বনিম্ন মজুরির হার নির্ধারণ, জমিদারি প্রথার সামাজিক অবসান প্রয়োজনীয়তা, শ্রমিক শ্রেণীর আর্থসামাজিক উন্নতি সাধন এবং তাদের মধ্যে সামাজিকতান্ত্রিক আদর্শের জাগরণ উন্নত করা। কাজী নজরুল ইসলাম, মুজফ্ফর আহমেদ এর নেতৃত্বে লাঙল ও গণবাণী পত্রিকা প্রথমবারে মুখপত্র হিসেবে কাজ করে প্রাথমিকভাবে কংগ্রেসের মধ্যে এবং পরবর্তীতে কমিউনিস্ট আন্দোলনের সাথে যোগদান করে শ্রমিক কৃষক শ্রেণীর স্বার্থ রক্ষা করার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান গঠন করেন। তাহলে এই ছিল মান 2 এর মোট প্রশ্ন। আশা রাখছি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। আর পরবর্তীতে আমরা দ্বিতীয় পর্বের মধ্যে মান 4 এবং মান 8 এর যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। সেজন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।